নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে শীতকালের আমাদের সকলের প্রিয় পাটিসাপটা। নরম তুলতুলে পাটিসাপটা বাড়িতে কিভাবে বানানো যায় চলুন দেখে নিই। আজকে আমি খোয়া ক্ষীর দিয়ে পাটিসাপটার রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি 200 গ্রাম খোয়া ক্ষীর দুধ দিয়ে রেডি করে নেব। এখানে আমি 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে 1 কাপ দুধ এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে খোয়া ক্ষীরের সাথে দুধটা মিশিয়ে আমি পাটিসাপটার পুরটা রেডি করে নেব। এই পুরটা রেডি হতে মিনিট 10 সময় লাগবে। একদম লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে এই পুরটা রেডি করে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। 3 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 10 ধরে একদম লো হিটে আমি এটা পুরটা রেডি করে নিয়েছি। এর চেয়ে বেশি টাইট আর করব না। ঠান্ডা হয়ে গেলে এই পুরটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর চলে আসছি ব্যাটারটা তৈরি করতে। নরম তুলতুলে পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। তার সাথে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ সুজি, আর 1/4 কাপ সুগার পাউডার বা চিনির গুঁড়ো। এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। চিনিটা খুব বেশি অ্যাড করব না, তাহলে পাটিসাপটাটা সুন্দরভাবে তাওয়ার থেকে উঠে আসবে না। ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তারপরে সামান্য পরিমাণ দুধ অ্যাড করে করে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। পুরো দুধটা একবারে অ্যাড করব না, একটু একটু করে দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করতে থাকব। এই ব্যাটারটা তৈরি করতে আমার 3 কাপের মতো দুধ লেগেছে। পুরো দুধটা একসাথে অ্যাড না করে 1 কাপ করে দুধ ঢেলে ঢেলে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারলে পাটিসাপটাগুলোও সেরকমভাবে নরম তুলতুলে হবে। আর ব্যাটারটা তৈরি করে 1 ঘন্টা আমরা রেস্টিং টাইমে রেখে দেব। তারপর আস্তে আস্তে পাটিসাপটাগুলো বানিয়ে ফেলব। পাটিসাপটার ব্যাটার আমাদের একদম রেডি। দেখুন, এই রকমভাবেই ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে পাটিসাপটাগুলো তাওয়ার থেকে উঠে আসবে। কোনো রকমভাবেই তাওয়ার মধ্যে চিটিয়ে যাবে না। ব্যাটারটা এবারে 1 ঘন্টা রেস্টিং টাইমে রেখে দিলাম। রাখার পর দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমাদের ব্যাটার একদম রেডি। এইখানে যদি মনে হয় ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, তাহলে আরেকটু দুধ অ্যাড করে দিতে পারেন। এরপর তাওয়ার মধ্যে সামান্য তেল ব্রাশ করে 1 হাতা করে ব্যাটার দিয়ে তাওয়াটা আমি আস্তে আস্তে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এরপর 30 থেকে 40 সেকেন্ড তাওয়ার মধ্যে রেখে নিয়ে আমরা পুরটা দিয়ে পাটিসাপটাগুলো তৈরি করে নেব। দেখুন, সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা একদম গোল পাটিসাপটা তৈরি হয়ে যাবে। 30-40 সেকেন্ড হয়ে গেলে সাইড থেকে এরকম পাটিসাপটাটা উঠে আসবে। এবারে ক্ষীরটা দিয়ে আমি রোল করে নেব। এখানে খুব সাবধানে আস্তে আস্তে রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেলে আমাদের পাটিসাপটা একদম রেডি। সুন্দর একটা শেপ হয়ে গেছে। আমাদের শীতকালের খুবই প্রিয় একটা রেসিপি পাটিসাপটা রেডি।
এইভাবে পাটিসাপটা বানালে একদম নরম তুলতুলে পাটিসাপটা রেডি হয়ে যাবে। একবার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো হলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা পাটিসাপটা এরকমভাবে আমি রেডি করে নিচ্ছি। আশা করি যারা নতুন পাটিসাপটা তৈরি করবেন তারা এই পদ্ধতিতে যদি করেন খুব সহজেই পাটিসাপটাগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের পাটিসাপটার রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।